দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এর মাঝেও কিছু কিছু সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের সেরা কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আসলে আমরা দেখতে চাই বাংলাদেশ নৌবাহিনীর একটি বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত দেখতে চাই। বাংলাদেশ নৌবাহিনী 2025 বি ব্যাচে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আমরা এই বিজ্ঞাপনটির একটু বিস্তারিত দেখতে চাই। আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং ব্যাচের নাম হচ্ছে 2025 বি ব্যাচ এবং পদের নাম হচ্ছে অফিসার ক্যাডেট। এবং বয়স যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1 জুলাই 2025 তারিখের মধ্যে 16 থেকে 21 বছর হতে হবে। এবং শারীরিক যোগ্যতা যদি আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে কিন্তু উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত হচ্ছে 32 ইঞ্চি পর্যন্ত। এবং নারীদের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, সেটি হচ্ছে যে নৌবাহিনীতে যে আবেদন করতে হবে, সেই আবেদনের ক্ষেত্রে কিন্তু উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে হবে এবং ওজন হতে হবে 47 কেজি। এবং বৈবাহিক অবস্থা যদি একটু দেখি, সেটি হচ্ছে অবিবাহিত হতে হবে। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং যারা আবেদন করতে চাচ্ছে, যারা আগ্রহী রয়েছে, তারা বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে আবেদন করতে হবে, অথবা বাংলাদেশ নৌবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফর্মটা ফিল আপ করে তাদের ওখানে যে কিন্তু দিয়ে আসতে হবে। এবং আবেদন ফি হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 700 টাকা পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময়টা যদি আমরা একটু খেয়াল করি, সেটা 28 সেপ্টেম্বর 2024। এরপর আমরা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি অধীনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটি নিয়ে আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে আসলে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটি গাজীপুরে অবস্থিত এবং এটির সংক্ষিপ্ত নাম হচ্ছে BRRI ব্রি। এবং বিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এবং চাকরির ধরন হচ্ছে অস্থায়ী, অর্থাৎ অস্থায়ীভাবে এখানে নিয়োগ নেওয়া হবে আপনাকে যদি আপনি টিকে যান। এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং কর্মস্থল যেটি বলছিলাম, আসলে এই যে বিদ্যালয়টি রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, সেটি হচ্ছে গাজীপুরে। এবং আবেদন নিয়ে যদি আমরা একটু বলি, সেটি হচ্ছে মহাপরিচালক বরাবর আপনাকে আবেদন করতে হবে। সেটি হচ্ছে ঠিকানাটা হচ্ছে মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, গাজীপুর 1701। এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহী যারা রয়েছেন তারা কিন্তু যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী, অর্থাৎ প্রধান শিক্ষক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর 1701 জয়দেবপুর, সেই আবেদনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন ফি হচ্ছে অফেরতযোগ্য হিসাবে 800 টাকার পে অর্ডারের রসিদ আবেদনের পত্রের সঙ্গে কিন্তু অবশ্যই পাঠাতে হবে। অর্থাৎ আপনি যে 800 টাকার পে অর্ডার রসিদ, সেটি কিন্তু আবেদনের যে ফর্মটি থাকবে সেটির সাথে অবশ্যই অ্যাটাচ করে পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 এবং সেটি কিন্তু অফিস চলাকালীন সময় পর্যন্ত, অর্থাৎ 5টার মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। আমরা এক্ষেত্রে একটু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তারা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেটির বিস্তারিত, এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটু দেখতে চাই। সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, যেটি আসলে পিএলসি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং বিভাগের নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন। পদের নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অফিসার এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, অর্থাৎ কতজন এখানে নিবে তারা সেটা আসলে এখন পর্যন্ত ঠিক করেনি। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এবং এই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বেতনটাও আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি, অর্থাৎ যে কোনো বয়সের আবেদনকারীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কর্মস্থল ঢাকাতে। আবেদনের নিয়মটা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে আগ্রহীরা যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর মাধ্যমে আবেদন করতে হবে। তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে গিয়ে ক্যারিয়ার নামে যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে তারা খুব সহজেই আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 আগস্ট 2024। আমরা এরপরে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে তারা ফাইন্যান্স নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের লোন নিয়ে তারা কাজ করেন। সেই যেই ফাইন্যান্স লিমিটেড কোম্পানি রয়েছে সেটির ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন অফিসার পদে কিন্তু জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের। পদের নামটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন অফিসার, অর্থাৎ যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যে ব্র্যান্ড অ্যান্ড
কর্পোরেট যে কমিউনিকেশন রয়েছে সেটির উপরে কিন্তু আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মান, অর্থাৎ বিবিএ অনার্স অথবা অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। এবং অভিজ্ঞতা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতনও হচ্ছে আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, অর্থাৎ আপনাকে যেই সময় রয়েছে আইপিডিসির ফাইন্যান্স লিমিটেডের সেটির কিন্তু করতে হবে। এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং বয়স কিন্তু নির্ধারিত করে বলা হয়নি, কর্মস্থল হচ্ছে ঢাকা। আবেদনের নিয়মটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীরা ঠিক আগের চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটির মতে আসলে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মাধ্যমে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 আগস্ট 2024। দর্শক আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যাব চাকরি বাজার থেকে, ঠিক কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে আমরা কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এ সপ্তাহে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা আসলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আসলে তাদের ম্যানেজার পদে আসলে কি কি চাচ্ছে। সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক, পদের নাম হচ্ছে ম্যানেজার এবং পদ সংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ও সম্মান এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের। আসলে তারা আসলে কোন পদে ম্যানেজারে নিবে সেটি আসলে উল্লেখ করেনি, তবে তাদের যে বিভাগ রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস রোড সেফটি প্রোগ্রাম, সেখানকার আসলে ম্যানেজার হিসাবে তাদেরকে নেওয়া হচ্ছে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ও সম্মান, অর্থাৎ যে কোনো বিষয়ের স্নাতক অথবা অনার্সের সম্পূর্ণ থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের। বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ 3 বছরের অভিজ্ঞতার মাঝে আপনার প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটির বেতনের উপরে কিন্তু আপনার এই চাকরি যদি হয়ে যায় সেটির বেতন নিয়ে তারা আলোচনা করবে। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ। বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়মটা যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে আগ্রহীরা ব্র্যাকের যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে তারা আসলে আবেদন করবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 আগস্ট 2024। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটি হচ্ছে যে বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যাক্টেড বাংলাদেশ আমরা যাকে জানি, সেটি তারা কিন্তু একটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে তাদের একটি প্রজেক্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। সেটি হচ্ছে পদের নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ডিএমআই এবং পদ সংখ্যা হচ্ছে 1 জন। তবে শিক্ষাগত যোগ্যতা তারা সেখানে নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের কারিগরি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ এই 3টি অথবা কারিগরি যে শিক্ষা রয়েছে সেগুলোর যে কোনো একটিতে আপনাকে অনার্স অথবা মাস্টার্স অথবা 2টি কমপ্লিট থাকতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে 60,000 থেকে 63,000 টাকা মাসিক বেতন। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম অথবা চুক্তিভিত্তিক, অর্থাৎ তারা এই যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিচ্ছে যে ডিএমআইতে, অর্থাৎ হচ্ছে যে প্রজেক্টটা তারা নিচ্ছে সেটির জন্য কিন্তু আপনার ফুল টাইমও তারা আপনাকে নিতে পারে অথবা চুক্তিভিত্তিকও আপনাকে নিতে পারে। কর্মস্থল হচ্ছে কক্সবাজার এবং চাকরির প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, বয়স নির্ধারিত করে বলা হয়নি এবং কর্মস্থল হচ্ছে কক্সবাজার। আবেদনের নিয়মটা আমরা একটু খেয়াল করতে চাই, সেটি হচ্ছে bangladesh.jobs@acted অর্থাৎ acted.org, অর্থাৎ এই মেইলে কিন্তু আপনার কভার লেটার, 3টি রেফারেন্স এবং সিভি, অর্থাৎ এই চাকরিতে আবেদন করতে হলে কিন্তু আপনাকে 3টি রেফারেন্স লাগবে, অর্থাৎ আপনাকে চিনে কিংবা আপনার পরিচিত। রেফারেন্স বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে আপনাকে 7 থেকে 12 বছরের বেশি সময় ধরে চিনে এরকম কোনো ফ্যাকাল্টি, আপনার প্রিভিয়াস যে চাকরির কোনো কলিগ কিংবা আপনার বস, তারা কিন্তু রেফারেন্স দিতে পারে। এবং আমরা যদি বলি সেটি হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে 17 আগস্ট 2024। আমরা আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠান ইজন এইচআরএম লিমিটেড, তারা জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারাও কিন্তু তাদের যে কক্সবাজারে যে ওয়াশ কনসালটেন্ট যেই পোস্ট রয়েছে সেটির জন্য কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইজন এইচআরএম লিমিটেড, পদের নাম হচ্ছে ওয়াশ কনসালটেন্ট, পদ সংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা
উচ্চতর ডিগ্রি, অর্থাৎ আপনাকে স্নাতক কমপ্লিট থাকতে হবে এবং তার উপরে যদি মাস্টার্স কিংবা এমফিল পিএইচডি কিছু থাকে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। অভিজ্ঞতাটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন হচ্ছে মাসিক বেতন হচ্ছে 3 লাখ টাকা। এবং চাকরির ধরন যদি আমরা বলি চুক্তিভিত্তিক চাকরির ধরন, আমরা যতটুকু জানতে পেরেছি ওয়েবসাইট থেকে সেটা 8 মাসের জন্য কিন্তু আপনাকে চুক্তিতে এই চাকরিতে নিয়োগ দেওয়া হবে এবং যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বাংলা এবং ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল যেটি রয়েছে সেটি আপনার স্বাভাবিক হতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে। আমরা প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বয়স নিয়ে যদি একটু কথা বলি সেটি হচ্ছে নির্ধারিত করে দেয়নি এবং কর্মস্থল কক্সবাজার। আবেদনের নিয়ম হচ্ছে ঠিক একই রকম। ইজোন HR লিমিটেড, যেই HRM লিমিটেড যে জনবল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 13 আগস্ট 2024, অর্থাৎ আজকে 10 তারিখ, আপনাকে আর 3 দিন হাতে সময় পাবেন, এর মাঝে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এ পর্যায়ে আমরা চাকরি বাজার থেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন আরিফুজ্জামান, যিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ফ্যাকাল্টি হিসাবে আছেন এবং একই সাথে তিনি বিভিন্ন জায়গায় কনসালটেন্ট হিসাবে কিন্তু কাজ করেন। আরিফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটি সময় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু আসলে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু চলছে। এর মাঝে আসলে শিক্ষার্থীরাও কিন্তু এখন বাইরে আছেন এবং যারা আসলে অনেক জায়গায় আবেদন করেছিল সেই আবেদনগুলো কিন্তু বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারি বেসরকারি অনেকগুলো পরীক্ষাও স্থগিত রয়েছে। তো এই সময়টাতে আসলে স্টুডেন্টরা অথবা শিক্ষার্থীরা অথবা যারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করছেন তারা আসলে নিজেদেরকে কিভাবে ঠিক রাখতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আপনি বলেছেন যে একটু সিচুয়েশনটা একটু আসলে বলবো যে নর্মাল না, বাট এটার পজিটিভ সাইডটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু এখন পুরো বাংলাদেশের সব জায়গাগুলোতেই তারা কিন্তু তাদের এক্সপার্টাইজ ডেভেলপ করছে, যেমন রাস্তাঘাটে যেগুলা। সো এইগুলা কিন্তু আমরা একসময় বলেছিলাম আপনার প্রোগ্রামে এসেই যে উন্নত বিশ্বে ভালো কোম্পানির চাকরিতে কিন্তু এই কারিকুলার জিনিসগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়া, সো ওদের লিডারশিপ স্কিল সব কিছু বাড়ছে। তো আমি বলবো যে যারা চাকরি প্রার্থী তাদেরকে এখন একটু পেশেন্স রাখতে হবে। বেটার হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিসে নিজেকে সম্পৃক্ত করতে করতে তার একটা লিডারশিপ কমিউনিকেশন স্কিলগুলো বাড়বে এবং যখনই ওপেনিং শুরু হবে ঝাঁপিয়ে পড়ার জন্য চাকরির জন্য, কারণ এটা এই অবস্থায় থাকবে না, ইকোনমি কিন্তু আসলে মুভ করতেই হবে। সো খুব শীঘ্রই অনেক চাকরির সুযোগ সৃষ্টি হবে। তো তার জন্য এখন প্রস্তুতিটা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা, এটা বেটার। আর প্লাস কামিং ডেজে কী কী চাকরি আছে ওইটার জন্য একটা প্রিপারেশন নেওয়া, যে স্কিল ডেভেলপ করা, ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে প্লাস এক্সপার্টদের পরামর্শ নিয়ে নিজেকে প্রস্তুত করাটা, আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি ইভেন ফর দেম, যে একটা প্রস্তুতি নেওয়া। আচ্ছা আরিফ ভাই, সেটি হচ্ছে আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই। সেটি হচ্ছে আপনি বলছেন যে এখন আসলে অনেকগুলো কাজেই তারা আসলে নিজেদের সময় দিচ্ছেন, সেটি হচ্ছে আপনার রাস্তাঘাটে ট্রাফিকের কাজে। তবে সেটি বাদেও আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে ঘরে বসে তারা আসলে ইউটিউবের কথা বলছিলেন, কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে পারে? কারণ একটা সময় যখন চাকরির জন্য তারা আবেদন করেছেন তারা নিশ্চয়ই মানসিকভাবে প্রস্তুতি ছিলেন, অনেক বড় একটা গ্যাপ পড়ে গেল। সেক্ষেত্রে চাকরির বাজারের বর্তমানের কি অবস্থা? আসলে আপনারা জানেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি চাকরির বাজারটা ওপেন হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, খুব শীঘ্রই হবে। কারণটা হচ্ছে যে আমরা তো একটা গতিশীলতা আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু সামনের দিকে তো আসলে মুভ করবে, তখন কিন্তু অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট হবে। আর বাসায় বসে থাকলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটরা হার্ড স্কিলের দিকে কম নজর দেয় আমি দেখছি, আনফর্চুনেটলি, বিকজ হার্ড স্কিল ইজ হার্ড, সরি টু সে। সো যেমন এক্সেল, রাইটিং, কমিউনিকেশন স্কিল যেগুলো হার্ড, এগুলোর উপর বেশি প্রিপারেশন নিতে পারলে ভালো। আর প্লাস বসে না থেকে আরেকটা কাজ করতে পারে, এমন কিছু এক্সপার্টাইজ ডেভেলপ করা যেটার আসলে অনলাইনে কাজ করারও স্কোপটা খুলে দেয়, যেমন আমরা ফ্রিল্যান্সিং যেটা বলছি আর কি। সো এখান থেকে কিন্তু চেক করা উচিত যে আমার কোন কোন জায়গায় কোর্সেরা বা এইসব জায়গা থেকে ওই ধরনের কোর্সগুলো আমার শেখা উচিত। প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেমন বাংলাদেশে কিন্তু ভালো প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রচণ্ড অভাব ম্যানেজার্সের। সো এই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করা উচিত। আচ্ছা আরিফ ভাই, আরেকটি বিষয়টা কথা বলি, সেটা আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলছিলেন। সেক্ষেত্রে অনলাইনে এখন অনেকগুলো কোর্স করা যায়, অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে সেই কোর্সগুলোতেও তারা আসলে কতটুকু জয়েন করা গুরুত্ব? আরেকটি হচ্ছে যে এই সময়টাতে সিনিয়রদের সাথে কি আসলে কমিউনিকেশনটা রাখা জরুরি নাকি? এরকম একটা অবস্থা হয় না যে আমরা কমিউনিকেশন রাখছি না কিংবা তাদের থেকে একটু দূরে সরে যাচ্ছি নাকি? না, হ্যাঁ, অবশ্যই দূরে সরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল, বাট আমি মনে করি এখন সব কিছু নর্মাল, ইন্টারনেট চলে এসেছে, স্ট্রং আছে। সো আমি মনে করি সুযোগটা নেওয়া উচিত। আর
মেন্টরশিপটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি দেখেছি যে তরুণরা অনেক সময় না অনেক কিছু শেখে কিন্তু রিয়েলি ইম্প্যাক্টফুল কত কিছু শিখছে। আমরা যেন রিডান্ডেন্ট বেশি কিছু করলে কিন্তু অনেক সময় কোর জায়গা থেকে আমি সরে আসি। সো এই কারণে ওই যারা আমি যে লাইনে চাকরি করতে চাই এখানকার যারা এক্সপার্ট বা চাকরি করছেন তাদের কাছ থেকে আমার পরামর্শ নিচ্ছি যে ভাইয়া বা স্যার আমার কোন কোন স্কিলগুলো আপনি একটু আমাকে চেকলিস্ট করেন। আমরা না ডিরেক্ট অনেক সময় কোশ্চেন করি না, আমি মনে করি বেটার হচ্ছে তাদের কাছ থেকে চেকলিস্ট নাও, যে আমি এই ধরনের জব করতে চাই, আমাকে একটু চেকলিস্ট দেন কোন কোন স্কিলগুলো আমি শিখবো। সেটার উপর ভিত্তি করে আমি দেখতে পারি যে কোর্সেরাতে 4-5টা আছে, আমি ওদের কাছে পরামর্শ নিতে পারি যাচ্ছে এই 5টা আছে, 5টার মধ্যে আমি কোনটা শিখবো। সো এই লেভেলের কাজগুলো আসলে ইন্টার্নশিপ যারা করছে তারাও তো আসলে এই সময়টা এখন ইন্টার্নশিপে যেতে পারছে না, তাদের সবকিছু মিলে আসলে আমরা যদি বলি সেটা হচ্ছে তাদেরকে একটু পেশেন্ট রাখা এবং একই সাথে তাদের যে বাজারগুলো নিয়ে একটু গবেষণা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে আপনার যে সিভি রয়েছে সেটি ইমেলে পাঠিয়ে রাখতে পারেন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। এবং শেষ করছি আজকের মতো চাকরির বাজার।